এটা আমাদের নাম্বার সিস্টেমের চতুর্থ ক্লাস। তো আজকের ক্লাসে আমরা শিখব দশমিক সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয় এবং আবার হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে ফিরে আসতে হয়। তো দেখো, দশমিক সংখ্যা মানে হলো 10-এর বেস, আর হেক্সাডেসিমাল সংখ্যা তার মানে হলো 16-এর বেস। আজকে একটু বড় বড় অঙ্ক নিয়ে কাজ করবো, তো এর জন্য আজকে ক্লাসে একটু ক্যালকুলেটর নিয়ে বসা লাগবে তোমাদের। হ্যাঁ, আজকে ক্লাসটা করার আগে অবশ্যই ক্যালকুলেটর নিয়ে বসবা, তাহলে মানে বেশি কঠিন লাগবে না ক্লাসটা। তো হেক্সাডেসিমাল করার আগে আমাদের কয়েকটা বেসিক জানতে হবে। হেক্সাডেসিমালে এ মানে হলো 10, বি মানে হলো 11, সি মানে হলো 12, ডি মানে হলো 13, ই মানে হলো 14, এফ মানে হলো 15। এটা হলো একটা হেক্সাডেসিমালের বেসিক। হেক্সাডেসিমালে এই এবিসিডি দ্বারা এই নাম্বারগুলো বোঝানো হয়। তো আশা করি করতে করতে বুঝে যাবা। তো এখন দেখো, মনে করো তোমাকে একটা সংখ্যা দিছে। কত দিছে? 2, 4, 7, 9 দিয়ে বলছে এটা একটা দশমিক সংখ্যা। এটাকে তোমার করা লাগবে হেক্সাডেসিমাল সংখ্যা বের করা লাগবে, এটা না? আগের মতোই মনে আছে, দশমিক থেকে বেজ যদি আমরা পরিবর্তন করতাম, কি করতাম? যে বেজে নিতেছি ওই বেজ দিয়ে ভাগ করতাম, তাই না? তো ভাগ করো। 2, 4, 7, 9 লেখো, লেখে এটাকে ভাগ করো 16 দিয়ে। ক্যালকুলেটর দিয়ে যদি এটাকে ভাগ করো, এবার 16 এই বড় সংখ্যাটার মধ্যে 154 বার যায়। যাওয়ার পরে তোমার হাতে থাকবে হলো 15, অবশিষ্ট হয়ে যায়, তাই না? এরপর আবার এটাকে ভাগ করা লাগবে 16 দিয়ে। এটাকে 16 দিয়ে ভাগ করলে দেখবে এটার মধ্যে 16 যায় হলো 9 বার। 9 বার যাওয়ার পরে অবশিষ্ট থাকবে হলো 10। ঠিক আছে? এবার দেখো, এই যে 9 পাইলাম, 9টা 16 থেকে ছোট না? এটার মধ্যে ভাগ করা লাগবে, তাই না? এটার মধ্যে যদি ভাগ করো, 69 এর মধ্যে একবারও যায় না। একবারও যায় না। কোনো কিছুর মধ্যে না যাওয়া মানে কি? শূন্যবার যায় না? শূন্যবার গেছে, অবশিষ্ট এই 9 হয়ে গেছে। একটু বুঝতে পারছো? আশা করি একটু বুঝে গেছো। এখন দেখো, এটাকে আমরা লিখবো কিভাবে? এটাকে আমরা ডিরেক্ট এভাবে লিখে দিব, যে আগে যেভাবে লিখতাম 9, 10, 15 এমন লিখে দিলে আমাদের হয়ে যাবে না? এমন লিখে দিলে আমাদের হয়ে যাবে না। হেক্সাডেসিমালে যেটা মানে যেটা ওটা বুঝতে হবে আমাদের। 9 মানে 9 হেক্সাডেসিমালে। 10 মানে হলো, 10 মানে কত? 10 মানে হলো এ, ওই যে সাইডে লেখা আছে, দেখছো? 15 মানে হলো এফ, দেখছো? আশা করি একটু বুঝছো। এবার আমরা লিখবো আগের মতো তীর চিহ্ন ফলো, এম এস বি এল এস বি। এটা লেখা লাগে না, এমনি এক শহরে লিখে দেখাইতেছি, লাগবে না লেখা। এখন কি করবো? তো সংখ্যা হলো কত? 9 এ এফ। সংখ্যাটা কিসের চলে আসলো? এবিসিডির সংখ্যা না? এটা কোনো এবিসিডি না, এটা একটা সংখ্যা। এটা হলো হেক্সাডেসিমাল সংখ্যা। এই হেক্সাডেসিমাল সংখ্যাকে এবিসিডি দ্বারা লেখা হয়। তো কোথায় যদি তোমরা গিয়ে দেখো এবিসিডি দিয়ে কোনো সংখ্যা লিখে রাখছে, তাহলে বুঝে নিবে এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা। ঠিক আছে? তাহলে 16 হেক্সাডেসিমাল 16 এর বেস। এটা কত 16 এর বেস ছিল? এই যে 2, 4, 7, 9। এই দশমিক সংখ্যাটার হেক্সাডেসিমাল সংখ্যা হলো এটা। এটি হলো কি আমাদের অ্যান্সার। ঠিক আছে? আশা করি বুঝে গেছো তোমরা। একটু যদি বুঝে থাকো, তো এখন কথা আসবে আমাদের দশমিক যুক্তটাই কিভাবে করবো, না? তো দশমিক যুক্ত একটা সংখ্যা নিয়ে চলো। দেখো, মনে করো তোমাকে একটা সংখ্যা দিছে 0.85, দশমিক সংখ্যা দিয়ে বলছে হেক্সাডেসিমাল কত। শুধু হেক্সাডেসিমাল জানতে চাই আমাদের কাছে, তাই না? এটা কিভাবে করবা? সে আগের বেসিক। আমরা দশমিক ছাড়ার বেলায় করি ভাগ, আর দশমিক যুক্তটার বেলায় করি কি করি? আমরা গুণ করি। তো চলো এটাকে আমরা যে গুণ করে 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 ফেলবো আগের মতোই। তো এটা সংখ্যাটা লিখবা 0.85। এটাকে গুণ দিয়ে কত দিয়ে? 16 দিয়ে। 16 দিয়ে যদি তুমি গুণ দাও, 0.85 কে ক্যালকুলেটরে যদি 16 দিয়ে গুণ দাও, দেখবা আসবে হলো 13.6। এই নাম্বারটা চলে আসবে। হ্যাঁ, ক্যালকুলেটর দিয়ে গুণ করে দেখো, এটি আসবে। তো ক্লাস বড় হয়ে যাবে, এই জন্য আমি ভেঙে ভেঙে করাচ্ছি না, আর তোমার কঠিন লাগবে ক্যালকুলেটর ছাড়া এগুলো করলে। ক্যালকুলেটর দিয়ে করার সমস্যা নেই। এখানে কি করতে হয় আমাদের মনে আছে? এই যে পূর্ণ সংখ্যা যেটা পাইছি, পূর্ণ সংখ্যাটা আমাদের সাইডে রেখে দিতে হয়, না?
বাকি যে 2 আছে টুকরা আবার গুণ করতে হয়। তো 13টা রাখলাম। তো মনে করি এখন 0.6 হয়েছে, 0.6 কে আবার 16 দিয়ে গুণ করো। 0.6 কে যদি তুমি 16 দিয়ে গুণ করো দেখবে আসবে হলো 9.6। কত আসবে? 9.6। এখান থেকে কি করা লাগে? এখান থেকে 9টাকে সরাই রাখা লাগে নাকি? রাখলাম এটাকে সরাই। এরপর আসে কত? 0.6। এটাকে আবার তুমি 16 দিয়ে গুণ করো না? 16 দিয়ে গুণ করলে দেখো আবার কত হয়েছে? 0.6 কে আমরা একটু আগে 16 দিয়ে গুণ করছিলাম, কত আসতো? 9.6। আবারও 9.6। তুমি এভাবে যতবারই গুণ করবা তোমার দেখবে 9.6 আসবে। মানে এই সাইডের নাম্বার গুলো শুধু 9999 আসবে। বুঝতে পারছো? একটু যাতে করতেছ 99 আসবে। তো একটু করে আমরা ডট ডট দিয়ে বুঝিয়ে দেবো, ঠিক আছে? সারা জীবন আসতে থাকবে আমাদের। এটাকে আমাদের কিভাবে লিখতে হয়? আগের বার তীর চিহ্ন দেওয়া লাগতো নিচের থেকে উপরে, আর দশমিকের তুলে তীর চিহ্ন উপর থেকে নিচ্ছে না। তো উপরের সংখ্যা থেকে লিখতে হবে 13। আচ্ছা, এখানে আমার কাহিনী আছে। হ্যাঁ, 13 মানে কত? 13 মানে হলো কত? ওই যে দেখো ডি। 13 মানে লেখা লাগবে আমাদের ডি। 9 মানে তো 9 9 9। এবার ডট ডট 9 অবশ্যই সারা জীবন আসতে থাকবে, ঠিক আছে? এভাবে লিখতে হবে। তো দেখো এটা কিন্তু দশমিক সংখ্যা ছিল, এখানে দশমিক লিখতে হবে 0.5। তো এটা হলো কত সংখ্যা? এটা কার দশমিক সংখ্যা ছিল? এই যে এটার 0.86। এই দশমিক সংখ্যাটার হেক্সাডেসিমাল সংখ্যা হচ্ছে এটা, ঠিক আছে? তো এখন দেখো এই সংখ্যাটা আমরা যে দশমিক সংখ্যা করছি, দশমিক সারা সংখ্যা করছি। এখন দশমিক আর দশমিক সারা সংখ্যাকে একসাথে হলে কিভাবে করতে হইতো? ধরো যদি সংখ্যা থাকতো এইটা 2479.85, এটাকে দিয়ে তোমার যদি বলতো যে এটা হেক্সাডেসিমাল বের করো, হেক্সাডেসিমাল কত বের করো, তখন কিভাবে করতাম? আলাদা করে দশমিকের সারা এই পার্টটুক করতা, আবার আলাদা করে দশমিকের পরের পার্টটুক করতা, করে অ্যান্সার লিখে দিতে কত? যে এই সংখ্যা ইকুয়াল টু আমাদের অ্যান্সার হলো যে 2.79.85। দশমিক সংখ্যাটার হেক্সাডেসিমাল সংখ্যা হলো কত লিখতা? এই যে এখানে কত পাইছো ফার্স্টে? 9AF। এটা পাইছো না? আচ্ছা, 9AF। পয়েন্ট কত? পয়েন্টের ইয়া পাইছো কত? B999 ইনফিনিটি পর্যন্ত 16। তো এটি হলো আমাদের অ্যান্সার। তো আশা করি এইটুকু তোমরা বুঝে গেছো। তো এইটুকু যদি বুঝে থাকো, এবার আমরা করবো হলো আবার হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে ব্যাক করবো, ঠিক আছে? রিভার্স করবো। তো এবার কিভাবে করবো দেখো। মনে করো তোমাকে একটা সংখ্যা দিছে 9AF.8, একটা হেক্সাডেসিমাল নাম্বার দিছে। এই অবস্থায় এটা দশমিক সংখ্যা কত তুমি চিন্তা করো। পারবো না দশমিক সংখ্যা নির্ণয় করতে? অবশ্যই পারবো, আগের মতোই। হ্যাঁ, 10। কিভাবে করবো মনে আছে? কোনো কিছুকে দশমিকে নিতে হলে কি করতে হয়? যেই বেজে আছে এখন ওই বেজ দিয়ে গুণ করে স্থানীয় মান বসে দিতে হয়, ওই যে উপরে উপরে পাওয়ার বসাইতে হয় ওইভাবে। হ্যাঁ, এই ম্যাথটা ওইভাবে করা লাগে। তো 9 ইন্টু কত বেজ আছে? 16 বেজ থেকে 10 বেজ যাইতেছে, 16 দিয়ে গুণ প্লাস এ ইন্টু 16 দিয়ে গুণ প্লাস এফ ইন্টু 16 প্লাস 8 ইন্টু 16। হবে না? হ্যাঁ, ঠিক আছে। এবার কি করতে হবে? আমাদের দশমিক দেখে পাওয়ার বসাতে হবে। যে এটার পরে দশমিক আছে ওইটার আগে ওইটার উপরে পাওয়ার বসাতে হবে 0, তার বাম পাশের দিকে 1 2। মনে আছে? 2 সবার মনে আছে। আর হলো ডান পাশের দিকে হলো ইনভার্স 1, ইনভার্স 2 ইনভার্স 3 বসাইতে লাগতো। এবার ক্যালকুলেশন করো। এবার যদি আমরা ক্যালকুলেশন করি কত আসবে? আচ্ছা, ক্যালকুলেশন করার আগে একটু কাজ আছে। হ্যাঁ, এটা দেখো। এখানে যে 9 9 এর মধ্যে থাকবে, কিন্তু 16 এর উপর যদি তুমি স্কয়ার করো মানে 16 গুণ 16, 16 গুণ করলে হয়ে গেল 256। ঠিক আছে, স্কয়ারটা করে দিছে, ব্র্যাকেটে থাকবে, থাকুক, প্লাস। এবার দেখো এখানে হলো কাহিনী। এখানে যে এই কলটা আমাদের কত ছিল? যেখানে লিখছিলাম যে a ইকুয়াল টু 10, মনে আছে? এই কলটা কত? 10। এই কলটা এখানে 10টা আমাদের লেখা লাগবে।
মানে এর মানটা বসানো লাগবে। এর সাথে তো তুমি 16 গুণ করতে পারবে না, তোমার তো নাম্বার লাগবে। 16 এর সাথে কোনো কিছু করতে কি লাগবে, তোমাদের নাম্বার, ওই নাম্বারটা বসিয়ে দেওয়া লাগে। প্লাস ইন্টু 16 এর পর পাওয়ার 1 মানে 16 প্লাস এফ। এফ ইকুয়াল টু কত ছিল মনে আছে? এফ মানে ছিল হলো 15। তো এবার যদি 15 এর সাথে কত, 16 পাওয়ার 0, 16 পাওয়ার 0 মানে কোনো কিছুর উপর পাওয়ার 0 থাকতে মানে 1 প্লাস 8 ইনভার্স 1, কি আছে 8 ইন্টু 16 ইনভার্স 1 মানে হলো এটার মতোই থাক। 16 ইনভার্স 1 মানে হলো 1/16 না, ঠিক আছে? তো এই টিপটা তুমি ক্যালকুলেটর উঠে ক্যালকুলেশন করে ফেলো। তো এটা পুরোটা ক্যালকুলেশন করলে তুমি অ্যান্সার পাবা কত? এটা ক্যালকুলেশন করলে তুমি অ্যান্সার পাবো হলো 2479.50। এটা হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে? এটা কিভাবে লিখবা? 9AF.8 16 মানে হলো হেক্সাডেসিমালের দশমিক সংখ্যা হলো 2479.50 দশমিক সংখ্যা অ্যান্সার, ঠিক আছে? তো আশা করি তুমি একটু বুঝছো, ঠিক আছে? তো যদি কিছু না বুঝে থাকো কমেন্টে জানিয়ে দাও। তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আজকের মতো আল্লাহ হাফেজ।